নমস্কার বন্ধুরা, সবুজ মন চ্যানেলে আর একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। বসন্ত এসে গেছে, গরমকাল আসন্ন, তাই শীতকালের গাছকে কিভাবে সংরক্ষণ করবেন, গরমকালের গাছের পরিচর্যা কিভাবে করবেন এবং সর্বোপরি একটা সুন্দর ঘরোয়া উপায়ে সার তৈরি দেখাবো। লেবু গাছে ফুল আসছে না, তারও উপায় আমি জানাবো। তাই গরমকালে সহজেই কোন কোন সবজির গাছ ছাদ বাগানে করতে পারবেন সেটাও আমি দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা একটুকু স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন, শিখতে পারবেন না। দেখুন, শীতকালের ফুল তো শুকিয়ে আসছে, কিন্তু যারা মাদার গাছ করে রাখতে চান শীতের এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে, তাহলে কালার কিন্তু সব উল্টোপাল্টা হয়ে যায়। কোন গাছের কোন ফুল ছিল সেটা বুঝতে পারেন না। তাই এই গাছগুলোকে ছাঁটিয়ে দিয়ে বাজার থেকে এরকম রং কিনে আনবেন আর একটা ছোট্ট তুলি কিনে আনবেন। এনে কয়েকটা গাছে এই প্যাকেটের গোড়ায় বা টবে এইভাবে কালারগুলো লিখে রাখবেন। খুব ভালো পদ্ধতি না? তাহলে পরের বছর এই গাছ করতে সুবিধা হবে। আর এই গাছের কাটিংও শুরু হয়ে যায় বর্ষাকাল থেকে। বর্ষাকাল এলেই কিন্তু আপনারা এর যে কচি ডগ বেরোবে সেগুলো নতুন করে উঠতে থাকবে। তাহলেই অনায়াসে অনেক অনেক চন্দ্রমল্লিকার চারা করে ফেলতে পারবেন। গরমকালের জবা, বেল, টগর, জুঁই প্রচুর পরিমাণে ফুল দেয়। তাই এইবার ফেব্রুয়ারির প্রথম বা মাঝের দিকে কাটাই ছাঁটাই করতে হবে। ছাদ গন্ধে ম ম করবে বেল ফুলে। তাই এদের এবার পরিচর্যা করতে হবে, কারণ শীতকালে এরা ডরমেন্সি পিরিয়ডে ছিল, শিকড়ে ভর্তি হয়ে গেছে। তাই এদেরকে একটু পরিষ্কার করে কাটাই ছাঁটাই করে সার দিতে হবে। শিকড়গুলো কিন্তু আমি ফেলছি না, দেখুন কিভাবে শিকড়গুলোকেও কাজে লাগাই। সুন্দর করে হার্ড প্রুনিং করে দেবেন। হার্ড প্রুনিং যত করবেন তত গোড়ার থেকে নতুন নতুন ডগ ফেলবে। এইবার এতে যথারীতি খাবার দিতে হবে। শীতকাল ভোর গরমকালের ফুল দেওয়া গাছগুলো শুধু জল খেয়েই বেঁচেছিল, কিন্তু এখন এবার ওদের তো খাবার দেবার পালা। তাই হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল, পটাশ সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। যে যেরকম টব, ছোটো টব হলে 1 চামচ করে হাড় গুঁড়ো, নিম খোল আর শিংকুচি আর 2 চামচ সর্ষের খোল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। সঙ্গে একটু পটাশ দেবেন, দিলেই গাছের খাবার তৈরি হয়ে গেল। টবের ফুটোটাকে একটা ছোট্ট টুকরো ইটের বা টব ভাঙা দিয়ে বন্ধ করে দিয়ে তার নিচে শিকড় দিলাম, যাতে জল না বসতে পারে। আপনি শিকড়গুলো আমি কাজে লাগালাম, আপনারা চাইলে কোনো গাছের পাতা ডালপালাও দিতে পারেন, তাহলে জল বসবে না। আর যে কোনো গাছে জল বসে গেলেই কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নিমাটোড আক্রান্ত করে। তাই খুব সাবধান যাতে জল না বসে, নিচেটা দেখবেন। আর এই যে গাছটাকে প্রতিস্থাপন করে ভালো করে ঠেসে দেবেন, হাত দিয়ে চেপে দিতে পারেন বা খুরপির নিচ দিয়ে চেপে দিয়ে এক ভর্তি ভর্তি জল দিয়ে কোনো একটা ছায়া জায়গায় রেখে দেবেন। এইবার আসুন ম্যাজিক সার, একদম ঘরোয়া উপায়ে। 500 যদি খোল দেন তো 250 গোবর, কাঁচা গোবর দেবেন, শুকনো গোবর নয়, দিয়ে ভালো করে ডেলাটাকে ভালো করে এই যে কোনো কিছু সাহায্যে, লাঠি বা এই ধরনের বেলচার সাহায্যে ভালো করে গুলিয়ে নিয়ে আপনারা ছায়া জায়গায় 4 দিন মতো পচতে দেবেন। দেখুন 4 দিন পর ঘোলটা কত সুন্দর হয়ে গেছে। এইবার হাফ লিটার এই ঘোল নিয়ে 10 লিটার জলের মধ্যে মিশিয়ে পাতলা করে প্রতি গাছে দিয়ে দেবেন। একদম ম্যাজিক, আপনার আর কোনো সার দিতেই লাগবে না। তাহলে অর্গ্যানিক সার তৈরি হয়ে যাচ্ছে ঘরোয়া পদ্ধতিতে। আর প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এটা কিন্তু অবশ্যই করবেন, খুব খুব উপকারী। বেল ফুলের গাছ গেল, এইবার জবা ফুলের গাছের প্রতিস্থাপনের পালা এবং প্রুনিং করতে হবে যথারীতি। একই পদ্ধতিতে আপনারা শিকড়গুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, 2-1টা কিন্তু পিছনে মোটা শিকড় রেখে দেবেন। আর যে কোনো গাছকে আপনারা যখন এইভাবে হার্ড প্রুনিং করবেন, ছায়া শীতল জায়গায় রাখবেন। দেখুন এত শিকড় কিন্তু আমি রাখবো না, আরও একটু পরিষ্কার করে দিয়ে রেখে দিলাম। ব্যাস, এইবার যথারীতি আবার ওই একই উপায়ে 1-2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিং কুচি, নিম খোল,
সাদা পটাশ ছিল আমি দিয়েছি, আপনারা খোল, নিমখোল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। টবটা যদি বড় হয় তাহলে একটু খাবারের মাত্রা বাড়িয়ে নেবেন। আমার যেহেতু এই টবটা বড় তাই আমি 2 চামচ করে শিংকুচি হাড়কুড়ো দিলাম এবং নিমখোলও একটু বাড়িয়ে দিলাম। আর জবা গাছ পটাশ ভালোবাসে, পটাশ দেবেন। দেখুন সুন্দর করে গরমে জবা আসবে, এই যে বসিয়ে দেওয়ার পর আমিও ডালগুলোকে ছেঁটে দিচ্ছি। তবে জানেন এই কয়েক বছর ধরে অতিরিক্ত গরমে জবা ফুল ফুটতে চাইছে না, তাই জবা গাছ শেডের নিচে রাখবেন। এই যে হাত বাড়ালেই নাক চাপা গাছগুলো ফুল তুলতে গেলে গরমকালে মট করে ভেঙে যায়, খুব সমস্যা হয়, তখন খুব মায়াও লাগে, কুঁড়ি সমেত ডালগুলো ভেঙে যায়। তাই এই ফেব্রুয়ারির প্রথম দিকেই আপনারা করলে ভালো হতো, তবে এখনও সম্ভাবনা আছে। আপনারা এই ডালগুলোকে ভেঙে দেবেন, দিয়ে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। ফাঙ্গিসাইড দিলে তাহলে আর কোনো ভয় থাকে না এই ডালগুলোকে আবার আপনারা বসিয়েও দিতে পারেন, তাহলে অনেক গাছ হয়ে যাবে। এইভাবে লম্বা গাছকে বেঁটে করে নেবেন। নাকচাপা গাছ যারই বাড়িতে আছে তারাই জানে যে বড্ড লম্বা হয়ে যায়। আসুন, পাড়ায় তো আসে 35 টাকা দামি গামলা বিক্রি করতে, আপনারা কিনে নিয়ে একটা লোহার রডকে গরম করে এইভাবে শতছিদ্র করে নিন। আর বাসন মাজার স্কচ ব্রাইটগুলোকে ফেলবেন না, ক্ষয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিন, নিয়ে এবারে টুকরো করে করে দিয়ে দিন। নিচের পোর্শানে এই টুকরোগুলোকে দেবেন, আর সাইডে যে ফুটোগুলো করেছি ওগুলো দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। তার কারণ মাটির টব জল শোষণ করে নিতে পারে এবং জল বাষ্প আকারে বেরও করে দিতে পারে, কিন্তু প্লাস্টিকের টব তো তা পারে না। দেখুন, তাই পাশেও আমি ফুটো রেখেছি। এইবার সামান্য আগে মাটি দিলাম, তারপরে শুকনো গাছ ডালপালা যা থাকবে আপনি দিয়ে দেবেন। তার কারণ তাহলে নিচে মাটি ওপরে মাটি থাকলে ওই মাঝের যে শুকনো জিনিসটা বায়োসার তৈরি হয়ে যাবে। চাইলে আপনি কাঁচা সবজির খোসাও দিতে পারেন মিডিলে দিয়ে। এইবার নোটের দানা দিয়ে ভালো করে আবার একবার ছড়িয়ে দেবেন মাটিটাকে দিয়ে, অনেক ভর্তি জল দিয়ে একটু শেডি এরিয়ায় রেখে দেবেন। আর জল দেবেন না যতক্ষণ না শুকোবে, কারণ নতুন দানা দেওয়ার পর যদি রোজ জল দিতে থাকেন তাহলে সেই বীজগুলো নষ্ট হয়ে যায়। তাই প্রথম যেদিন বসাবেন ভর্তি জল দিয়ে, যত দিন দেখবেন 2-3 দিন শুকনো মানে রসা ভাব বোঝা যাবে, তখন জল দেবেন না। এখনও যাদের কাছে লেবু গাছে ফুল আসছে না তারা জল দেওয়া কমিয়ে দিন, সপ্তাহে 1 দিন জল দিন, ফুল এসে যাবে। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে এবং নতুন ভিডিও দেখতে হলে আমার সবুজ মন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন।